নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, এই অনুষ্ঠানে যেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পাই তিনি কিন্তু বহুদিন ধরে জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করছেন এবং তার আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই জ্যোতিষ শাস্ত্র চর্চা করার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি স্বর্ণ পদক প্রাপ্ত। আসলে আমরা বিভিন্ন অনুষ্ঠানে এই যে স্বর্ণ পদক পাওয়ার যে জায়গাগুলো দেখি সেরকম স্বর্ণ পদক নয়, তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের কিছু বিখ্যাত জ্যোতিষ কেন্দ্র আছে সেখান থেকেই স্বর্ণ পদক পেয়েছেন। অর্থাৎ আমরা অনায়াসেই তার বলতে পারি যে পদকের ওপরে ভরসা রাখতে পারি। আসলে এই পদক ব্যাপারটা হচ্ছে তার মধ্যে যে গভীরতা আছে তার প্রমাণ, এবং বিভিন্ন প্রদেশে চর্চা করার ফলে তার যে অভিজ্ঞতা সেটাও কিন্তু বলবো যে মানে সেই অভিজ্ঞতারও প্রচুর ভ্যারাইটি আছে। আসলে এই সমস্ত কিছু সংযোগ করেই তিনি আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে যেমন মানে আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানে যেমন বক্তব্য রাখেন, ঠিক একইভাবে প্রতিকারের জায়গাটাও কিন্তু অনেক দিক ভেবে চিন্তে করে দেন যাতে সেই প্রতিকারটি সঠিক থাকে। এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন স্বর্ণ পদক প্রাপ্ত অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং সংখ্যা তত্ত্ববিদ অনিরুদ্ধ এ দে। প্রথমে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। প্রথমে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আমি আবার অনুষ্ঠান শুরু করছি। বেশ, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আজকে দেখুন যে মাসে আমরা রয়েছি, এই মাসে আপনারা জানেন যে অনেক বিয়ে অনুষ্ঠিত হবে, মানে মাঘ মাসে রয়েছে এবং এই যে বিয়ে অনুষ্ঠিত হবে, তো বিয়ের জায়গাটা নিয়ে কথা বলতে হলে অবশ্যই যে কোনো পাত্রপাত্রী কে বলবো যে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের কনসালটেন্সি করে নেবেন। কারণ বিবাহের ক্ষেত্রে আমরা যেভাবে ব্যয় বিভিন্ন দিক থেকে করে থাকি সেখানে কিন্তু একজন জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নেওয়ার ভীষণভাবে প্রয়োজন আছে। কেননা বিবাহের পরবর্তী জীবনটাকে যদি আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে পারেন তবে অবশ্যই অনুরোধ করব অনিরুদ্ধ এদের মতন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, সাথে একজন বন্ধু ছিলেন। আমি প্রথমে বলবো যে বিবাহের ক্ষেত্রে আপনাদের কাছে আসলে পরে প্রথমে আপনারা কি ব্যাপারে বলে থাকেন? বিবাহ ক্ষেত্রে দেখুন, একটা বিয়ের বিচার করতে গেলে প্রথমে তার পুঙ্খানুপুঙ্খ সবই দেখা দরকার। একটা অ্যাস্ট্রোলজিক্যালি চার্ট যেমন দেখা দরকার তার জন্মকুণ্ডলী দেখে, ডেট অফ বার্থ নিয়ে, সেরকমই তার বাস্তুটাকেও দেখা দরকার। সে কোথায় কি অবস্থান করছে, সে কোথায় কি প্লেসমেন্ট করছে, মানে বিয়ের ক্ষেত্রেও বাস্তুর ভূমিকা রয়েছে। সবকিছুই অবস্থান করে দেখা দরকার। ফোনে আছেন, একটু কথা বলে নি। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি চাকরা থেকে বলছিলাম। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার সম্বন্ধে। আপনার নাম আর ডেট অফ বার্থটা বলুন। আমার নাম হচ্ছে জয় বিশ্বাস। জয় বিশ্বাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। আচ্ছা, 21 অক্টোবর 1997। সময়? সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান চাকরায়। বেশ, আপনার কি নিয়ে প্রশ্ন? আমার প্রশ্ন আছে, আমার মানে কোন প্রফেশনে গেলে আমার ভালো হবে, আর আমার ইষ্ট দেবতা একটু বলবেন। ইষ্ট দেবতা আর কোন প্রফেশনে গেলে আমার ভালো হবে। আচ্ছা, আপনি কি কি পড়াশোনা করেছেন? আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন করেছি। আর্টস নিয়ে পড়াশোনা করে তারপরে? গ্র্যাজুয়েট। ও, আর্টসে গ্র্যাজুয়েট, মানে বিএ। বিএ করেছেন। আচ্ছা, তারপরে আর কিছু করেননি, এখন বসে আছেন? না, হ্যাঁ বসে কাজের বাকি চেষ্টা করছি, কোন লাইনটা আমার ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, আপনার কি রাশি লগ্ন কিছু জানা ছিল? না না, রাশিটা জানতাম, মিথুন রাশি জানতাম। হ্যাঁ, মিথুন রাশি। মিথুন রাশি কুম্ভ লগ্ন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম কথা বলে নি, লগ্নে কেতু বসে আছে। আপনি যেটা কাজটা করতে চান না সেটাতেই মানে প্রথমের দিক করে আপনি খুব ভালোভাবে এগোবেন, তারপরেই দেখবেন অবস্ট্যাকেলে প্রচুর ফেস করতে হবে। কেতু খুব একটা ভালো রিপ্রেজেন্ট করেন এবং রবিটা নিচস্থ হয়ে বসে আছে। রবি নিচস্থ হয়ে বসে থাকার জন্য আপনার যে কাজে নাম যশ সেটা আপনার সেই রকম আসবে না। প্রচুর কাজ করলেও সেই আপনার যে নেম ফেম রেপুটেশন যে জায়গাটা একটা প্রভাব প্রতিপত্তি করার জায়গাটা, সেই জায়গাটা আপনি হট করে পাবেন না কাজ করা সত্ত্বেও, ঠিক আছে।
আপনার ইয়ে হচ্ছে কি লাইনে গেলে ভালো হয়, আপনার ওয়াটার যেগুলো জলের কোনো জলের কোনো ডিপার্টমেন্টে চাকরির দিকে আপনি ঝোঁক দিন। হ্যাঁ, ব্যবসার দিকে কিন্তু চারটার ক্ষেত্রে প্রবলেম আছে। চাকরির দিকে ঠিক আছে, তবে আপনি অবশ্যই চারটাকে কিছু প্রতিকার প্রতিবিধান করানোর দরকার আছে। আচ্ছা কিছু remedy দাদা করেছেন? আমি কি রেলে চান্স পেতে পারবো রেলে? রেলের ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করাতে হবে দাদা। রবির নিচস্থ হয়ে বসে আছে, জুপিটার নিচস্থ হয়ে বসে আছে। আপনার কি কোনো প্রতিকার করা আছে? না না তেমন প্রতিকার আচ্ছা, করা ইষ্ট নেই। দেবতাকে জিজ্ঞাসা করছিলেন। আপনি চন্দ্রের ধ্যান করুন, আচ্ছা ঠিক আছে? আর সেটা নিয়ে যদি বিস্তারিত জানতে চান, মানে কিভাবে আপনি চন্দ্রের ধ্যান করবেন, বা আপনার কোনো প্রফেশনাল কোর্স করলে পরে আপনার চাকরি পেতে সুবিধে হবে কিনা, সেইগুলো কিন্তু আপনি বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চেম্বারে এসে জানতে পারেন। 7001686815 অথবা 9126694118 এই হচ্ছে বুকিং নাম্বার। দুটি চেম্বার আপনারা পাচ্ছেন, একটা রয়েছে শিয়ালদহতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট, আরেকটি চেম্বার আপনারা পাচ্ছেন বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স। অর্থাৎ দুটি চেম্বারে আপনারা অনিরুদ্ধ দেখে পেয়ে থাকেন। এবং আসার জন্য বুকিং নাম্বারে ফোন করে আসুন। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। আচ্ছা, এবার আমি হ্যাঁ। বলবো যে এই যে বিয়ের ব্যাপারে যেটা হ্যাঁ, বলছিলাম, বিয়ের ব্যাপারে বাস্তুটা আমাদের কিভাবে ভূমিকা গ্রহণ করে? বাস্তুতে বিয়ের ক্ষেত্রে আগে দেখতে হবে যাদের ক্ষেত্রে বিয়ের অসুবিধা আসছে। খুব ধরুন দু রকম অসুবিধা, একটা বিয়ে হওয়ার ক্ষেত্রে বা বিয়ে হয়ে গেছে সেই সাংসারিক জীবনের ক্ষেত্রে সে শান্তির অভাব, দুটো অসুবিধা হয়। বিয়ের ক্ষেত্রে বলে দিই, যাদের ক্ষেত্রে বিয়ে হওয়ার খুব সমস্যা আসছে তাদের ক্ষেত্রে দেখুন সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কর্নারটায় কি আছে। দক্ষিণ পশ্চিম কর্নারে যদি বেডরুম হয়ে থাকে সেখানে অবশ্যই আপনারা শোয়ার ব্যবস্থা করুন এবং ইয়েলো কালারকে ওখানে রাখুন। বেডরুমে একটা ইয়েলো কালার করার চিন্তা করুন, ঠিক আছে? সাউথ ওয়েস্ট কেন? সাউথ ওয়েস্ট সম্পর্কে যে রিলেশনশিপের জায়গা, একটা বিয়ের ক্ষেত্রে রিলেশনশিপ স্থাপন করার ক্ষেত্রে একটা সাউথ ওয়েস্টের দক্ষিণ পশ্চিম দিকের একটা অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে সাউথ ইস্ট অগ্নিকোণ, অগ্নিকোণে দেখুন যে ওখানে কি কালার করা আছে। ওখানে যেন ব্লু কালার, ঠিক আছে, হোয়াইট কালার, এই কালারগুলো যেন না থাকে। সেখানে যেন রেড কালার, অরেঞ্জ কালার, পিঙ্ক কালার, এগুলো যেন একটা অগ্নিতত্ত্ব ব্যালেন্স থাকে। তাহলে অগ্নিতত্ত্ব ব্যালেন্স হবে এবং তার ওখানে মা দুর্গার কিছু একটা যদি ছবি পারেন আপনারা ওখানে লাগাবেন। সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিক অনেকাংশে যে কুপ্রভাবের হাত থেকে সেখান থেকে অনেকাংশে প্রশমিত হবে এবং পূর্ব দিক যদি যোগাযোগ না আসে সেটার অবস্থান হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকের ক্ষেত্রে দেখুন কি করা আছে, গ্রিন কালারকে ওখানে অ্যাড করুন। হ্যাঁ, অবশ্যই যেন ওখানে ইয়েলো কালার, আপনার সাদা কালার এগুলো যেন না থাকে, ওখানে গ্রিন কালার যেন অবশ্যই থাকে। এবং তার পাশাপাশি ওখানে কোনো সূর্যের প্রতিকৃত ছবি, যে সূর্যের পিতলের সূর্যের প্রতিকৃত যে ছবিগুলো পাওয়া যায় সেই ছবিগুলো ওখানে অবস্থান করুন। অবশ্যই বিয়ের ক্ষেত্রে শুভ আপনারা যোগাযোগ বা ইয়ে পাবেন। আচ্ছা, কে আছেন সাথে বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বিআরডি থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জানতে চাই। নাম কি? নামটা, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, নাম হচ্ছে সুরজিৎ পাল, 26শে জুন 1994। 26শে জুন 1994। সময়টা বলুন। 12টা 15 দুপুর, কলকাতা। 26শে জুন 1994 দুপুর 12টা 15 কলকাতা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কি নিয়ে জানবেন? কেরিয়ার? হ্যাঁ, আমি একটা সরকারি চাকরি পেয়েছি, তো ওটাতে মানে পারমানেন্ট কবে হবো জানতে চাই। সরকারি চাকরিতে ঢুকেছেন? হ্যাঁ, বেশ, খুব ভালো। সেন্টার। সেন্ট্রাল? আচ্ছা, হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে? সেপ্টেম্বর এয়ারপোর্ট। কোথায়? এয়ারপোর্ট। এয়ারপোর্টে ঢুকেছেন? আচ্ছা, হ্যাঁ, অটো। ঠিক আছে, দেখছেন। 2026-এর মে মাসের পর থেকে একটা ভালো সময় আছে। হ্যাঁ, আচ্ছা ওইটাকে একটু কাজে লাগান, ওটাকে একটু প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে চলুন। ওইটা একটা ভালো সময় আছে, একটা বছর থাকবে। 2027-এর মে পর্যন্ত একটা সময় থাকবে, সেই সময়টাকে আপনি কাজে লাগান। হ্যাঁ, আমি সেই সময়- সেন্ট্রাল গভর্নমেন্ট একটা চাকরি পেয়েছি, ওটা মানে পারমানেন্ট। হ্যাঁ, পার্মানেন্টের হওয়ার ক্ষেত্রেই বলছি, সেই সময়টাকে আপনি কাজে লাগান। একটু কিছু প্রতিকার আপনার, প্রতিবিধান করতে হবে চারটার ক্ষেত্রে, ঠিক আছে? জুপিটার এবং রাহু একত্রিত হয়ে বসে আছে, ওই যে দোষগুলো আছে ওগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করান, অবশ্যই আপনি পার্মানেন্ট হবেন। ঠিক আছে। কিন্তু এই সময়টায় কাজে লাগানো অত্যন্ত দরকার। হ্যাঁ, আচ্ছা।
রাহু এবং জুপিটার একত্রিত গুরুচণ্ডাল দোষ তৈরি করেছে। হ্যাঁ, মানে আপনি ওই টাইমটার আগে দ্বিতীয় স্থানে। যোগাযোগ করে কিছু একটা রেমেডি ধারণ করুন, অবশ্যই ভালো থাকবেন, কারণ ভালো সময় আছে যখন সেই সময়টাকে একটু ব্যবহার করার চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো থাকতে পারবেন। তাহলে বিবাহের ক্ষেত্রে যদি দেখেন যে আপনারা অনেক রকম করেছেন, অনেক রকম চেষ্টা চরিত্র করেছেন, কিন্তু কোনোভাবে বিবাহের জায়গাটাতে আপনারা শান্তিপূর্ণভাবে থাকতে পারছেন না, তাহলে বাস্তুর দিকটাকে অবশ্যই গুরুত্ব দেবেন এবং আজকের অনুষ্ঠানে অনিরুদ্ধ দে যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলেন সেই কথাগুলোকে একটু আপনারা কেয়ার করবেন। আচ্ছা, এবার পরবর্তী কি পয়েন্টে যাব? বিয়ে নিয়ে অ্যাস্ট্রোলজিক্যালি একটু বলে দিচ্ছি। যদি অ্যাস্ট্রোলজিক্যালি হয় সেটার ক্ষেত্রে দেখতে হবে যে 7th হাউসের অবস্থান, সপ্তম ভাব কি বলছে, সপ্তম ভাবের বিয়ে কিরকম হবে। একটা ধরুন বিয়ের ভালো সম্পর্ক আছে, সেই একটা লাইফ পার্টনার খুব সুন্দরভাবে তাদের সারা জীবন ভালো করে চলছে, কিন্তু তার পাশাপাশি ধরুন নানা রকম অবস্টাকেল, যদি কোনো শনির কোনো ওখানে অবস্থান থেকে থাকে বা শনির কোনো রাশি হয়ে থাকে, তাদের মধ্যে একটু সেপারেশনের ব্যাপার চলে আসে। তাদের মধ্যে ডিভোর্সই হয় না, কিন্তু সেপারেশনের একটা ব্যাপার চলে আসে। তখন সেক্ষেত্রে দেখা যায় তারা বিবাহিত অবস্থায় হলেও সে কর্মসূত্রের হোক বা কিছু সূত্রে হোক, সে তার মতো একটা জায়গায় বিলং করছে, তার ওয়াইফও একটা জায়গায় আরেকটা জায়গায় বিলং করছে, এগুলো লক্ষ্য করা যায়। অবশ্যই এটাকে একটা অ্যাস্ট্রোলজিক্যালি চার্টের একটা গুরুত্বভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার দরকার থাকে। যদি শুক্রের ওখানে অবস্থান হয়ে থাকে সপ্তম ভাবে, সেখানে যদি শুভ শুক্র অবস্থান হয়ে থাকে, সেক্ষেত্রে মানে পার্টনার যে হয়ে থাকবে সে খুবই দেখতে সুন্দর হবে, সুদর্শন হবে, সবকিছুই ভালো হবে। এবার তার পাশাপাশি আরো সমস্ত নক্ষত্রিকগতভাবে সবকিছু প্ল্যানেটের দৃষ্টি থেকে শুরু করে সবকিছুই দেখা দরকার। শুভ এবং অশুভ দুটোরই প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে, বিয়ে হোক এবং নানা রকম ক্ষেত্রেও। কোনো গ্রহের দৃষ্টিকোণ বা কোনো গ্রহের খারাপ পজিশনের অবস্থান আমরা আমাদের জীবনে আমরা নানাভাবে উপলব্ধি মানে পেয়ে থাকি, সেটা বিবাহ হোক বা কর্মজীবন হোক, নানা কিছু ক্ষেত্রেই ঘটে থাকবে। আচ্ছা, কে আছেন ফোনে বলুন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, ছেলের ব্যাপারে সায়ক রায়। নাম হচ্ছে সায়ক রায়। আর ডেট অফ বার্থ হচ্ছে 24/1/2002। 24/1/2002। সময়? হ্যাঁ, সময় হচ্ছে সন্ধ্যে 7:30, আরামবাগ, জন্মস্থান আরামবাগ। সন্ধে 7:30। হ্যাঁ আচ্ছা, কি পড়াশোনা নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ 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 পড়াশোনা নিয়ে জানবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করছে এখন? ব্যবসা করছে? না না, পড়াশোনার জন্য জিজ্ঞেস করুন। আপনি একটু করুন, আপনার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে না, জায়গাটাকে চেঞ্জ করে কথা বলুন, কেমন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি নিয়ে পড়াশোনা করছে? ও গ্রাজুয়েশন করেছে, করে এবারে নিট পরীক্ষা দেবে এই বছর, ওটা কি পাবে? মেডিকেলের জন্য নিট পরীক্ষা দেবে। গ্রাজুয়েশন করে এখন নিট দেবে? কি নিয়ে গ্রাজুয়েশন করেছে? সায়েন্স নিয়ে পড়েছে, মানে বায়োলজি নিয়ে পড়েছে। আর নিট দেওয়ার ইচ্ছা ওর মেডিকেলের আর কি, যেটা নিট বুঝতে পরীক্ষা। পেরেছি, হ্যাঁ দেখছেন না? হ্যাঁ, বলছি পাকিস্তানের মে মাসে পরীক্ষা, তো প্রিপারেশন নিচ্ছে। দেখছেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখতে বলছি আপনার ছেলের রাশি লগ্ন কিছু জানা আছে? বলুন। কি রাশি? হ্যাঁ, বৃষ রাশি। বৃষ রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ, হ্যাঁ 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 আপনার ছেলের চার্টে শনি এবং চন্দ্র একত্রিত হয়ে বসে আছে। হ্যাঁ, এটা একটা একটু প্রবলেম করবে। এবং রাহু এবং জুপিটার একত্রিত হয়ে একাদশ স্থানে বসে আছে, এই জায়গাটা একটু প্রবলেম করবে। হ্যাঁ, উচ্চ মানে মেডিকেল লাইনে যাক, এটা যোগ আছে, কিন্তু এই যেগুলো বললাম সেগুলোকে রেমেডি করার চিন্তা ভাবনা করুন। অষ্টমে মঙ্গল হয়ে বসে আছে, এটাও একটা ভালো না। হ্যাঁ, হ্যাঁ পাওয়ার যোগ আছে, চেষ্টা করুক, কিন্তু তার আগে রেমেডিগুলো নিয়ে চলুক। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। এবং যে কোনো ক্ষেত্রে দেখুন, শুধুমাত্র একটা ফোন করে এনকোয়ারি করলে আপনাদের সমস্যার কোনো রকম সমাধান কিন্তু আপনারা পেতে পারেন না। আপনাদের অবশ্যই চেম্বারে আসতে হবে। চেম্বারে আসলে পরে বিস্তারিতভাবে বিষয়গুলো নিয়ে আরো আপনারা অনেকক্ষণ ধরে কথা বলতে পারবেন, এবং তারপরে হচ্ছে রেমেডি, এই জায়গাটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনি পারবেন এগিয়ে যেতে।
আর সবচেয়ে বড় কথা বলবো যে আহ, আপনারা যারা যারা মনে করছেন যে মানে চেম্বারে আসবেন না, শুধু ফোন করছেন, চেম্বারে আসলে পরে এই যে কথার মাধ্যমেও কিন্তু আমাদের অনেকটা কাউন্সিলিং হয়ে যায়। তো অনেক প্রবলেম কিন্তু কাউন্সিলিং এর মাধ্যমেও সলিউশন আপনারা পেয়ে যেতে পারেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার আপনাদের দুজনকে। হুম, আমি আমার নাতনির সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? ওই হুগলি জেলায় থেকে ফোন করে। হুগলি জেলা এই- থেকে ফোন করেছেন। হ্যাঁ। হুম। আর ব্যাপারে নাতনির জানেন? নাতনির ডেট অফ বার্থটা বলুন, নামটা বলুন আর ডেট অফ বার্থটা। হুম সুপর্ণা ঘোষ, হুম সুপর্ণা ঘোষ, ডেট অফ বার্থ 23 মার্চ 2002, 23শে মার্চ 2002, সময়? সকাল 7:15, হুগলি জেলাতেই জন্ম। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, আছে। হুম। তা মেষ লগ্ন এবং আপনার মিথুন রাশি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, লগ্নের উপর মঙ্গল বসে আছে, মাথা খুব গরম, শর্ট হ্যাঁ, টেম্পার। মাথা খুব গরম। হুম। রবি এবং শুক্র একত্রিত দ্বাদশ স্থানে বসে আছে, রাহু শনি জুপিটার এবং চন্দ্র একত্রিত বসে আছে। কি জানবেন বলুন? আমি ওর চাকরি কবে হবে আর উচ্চশিক্ষা, কি বলুন? উচ্চশিক্ষা চাকরিটা চাকরি কবে হবে, হবে। উচ্চশিক্ষার হবে কিনা আর কবে চাকরিটা হবে। উচ্চশিক্ষা হওয়ার যোগ আছে, কিন্তু তার মধ্যে অনেক অবস্ট্যাকেল আছে। চাকরি হবে, চাকরি একটু লেট করাবে। লেট মানে তাও ওই চাকরিটা হবে না? না, একটু লেট করাবে। চাকরি হবে, লেট করাবে। তাই হুম। কতদিন তাও? রাহু এবং শনি একত্রিত হয়ে দ্বিতীয় স্থানে বসে আছে, দশমপতির লর্ড। ঠিক আছে, দশমপতির লর্ড শনি যখন দ্বিতীয় স্থানে বসে আছে, একটু চাকরি করতে লেট হবে। হ্যাঁ, তাও 2-3 বছর পর। তাই হ্যাঁ, এই চারটার একটু প্রতিকার প্রতিবিধান করতে হবে। হ্যাঁ, রবি এবং শুক্র হবে না একত্রিত। দূরে চাকরি হবে? আপনার তো দেখুন বলছে বলুন। চাকরি পেতে টাইম লাগবে, তো সেখানে সামনের কি দূরের, এটা তো পরবর্তী স্টেপ। তো আগে তো চাকরি পাবে, সেটা সামনে হোক বা দূরে হোক, সেটার জন্যই কিন্তু বললেন যেটা, যে অ্যাডভাইস করলেন যে আমাদের আপনাকে এসে যোগাযোগ করতে হবে, প্রতিকার নিতে হবে। কারণ আজকে অনেক ছেলেমেয়েরা দেখুন পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, বসে আছে, চাকরি পাচ্ছে না। তো সেক্ষেত্রে যারা একটু আগের থেকে সচেতন হবেন, আমার মনে হয় তাদের প্রবলেমটা একটু কম হতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি তারাপীঠ থেকে বলছিলাম। আমার মেয়ের সম্বন্ধে যে জানতে পেরেছি, মেয়ের জন্ম তারিখ হল 29শে আগস্ট 1990, আর জন্ম সময় হলো 5:15 বিকেলবেলা। 29শে আগস্ট 1990। হ্যাঁ, 1990। আর সময়? সময় বললাম 5:15 বিকেলবেলা। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান রামনগর। ঠিক আছে। কি নিয়ে জানতে চাইলেন? আমি কেরিয়ার আর একটি বিয়ের সম্বন্ধে জানতে চাইছিলাম। কেরিয়ার জানবে আর বিয়ে জানবে। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, জানি। কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন। রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, হ্যাঁ। এখন কিছু করছে নাকি? এখন তো ট্রেডিং যুক্ত আছে। হ্যাঁ, বলুন। এখন একটু স্টক মার্কেটের সঙ্গে একটু কাজ করছে, তেমন কিছু। 2026-এর মেয়ের পর থেকে বড় অপরচুনিটি পাবে। আচ্ছা। ঠিক আছে। হুম। বিয়ের ক্ষেত্রে কিছু অবস্ট্যাকেল আছে। কিরকম বিয়ে obstacle বিয়ে রয়েছে? বিয়ে নিয়ে একটু সমস্যা পেতে হবে, বিয়ে হওয়ার ক্ষেত্রে এবং বিয়ের বৈবাহিক জীবনের ক্ষেত্রেও, বিয়ের পরে। আপনার সেটা রবি এবং কিরকম একটু যদি বুধ বলেন। একত্রিত হয়ে সপ্তম ভাবে বসে আছে। ঠিক আছে, এগুলো বিয়ের ক্ষেত্রে একটু প্রবলেম আসবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে। হ্যাঁ, এগুলো একটু প্রতিকার প্রতিবেদন করার দরকার থাকে। মহিলার চাটে সপ্তম ভাবে যদি রবি বসে থাকে, সেটা একটু প্রবলেম করে। হুম। ঠিক আছে, ভালো থাকবেন। তো বিয়ের ক্ষেত্রে আমাদের অনেক প্রতিবন্ধকতা আসে।
প্রথমে হচ্ছে আমাদের এসে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব বা অনিরুদ্ধ এদের সাথে আপনাদের কনসাল্ট করুন, কারণ এই যে কিছু প্রতিবন্ধকতার কথা যেমন বলছেন, সেগুলো আমরা সাধারণ মানুষদের পক্ষে বোঝা কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাই একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের দ্বারস্থ হলে পরে আমাদের জায়গাগুলোকে ক্লিয়ার করে দেন, এবং যে আমাদের প্রতিবন্ধকতা হলো সেটাকে সরানোর জন্য প্রতিকারের কথাও আমাদেরকে বলে দেন। আচ্ছা, যারা হয়তো বিবাহিত হয়ে গেছে অলরেডি, কিছু প্রবলেম হচ্ছে, তো বাস্তুর ক্ষেত্রে কি তারা সাবধানতা করতে পারে? বাস্তুর ক্ষেত্রে আগে দেখতে হবে সে কোথায় প্লেসমেন্টে শুচ্ছে, তার অবস্থানটা আগে দেখতে হবে। তার যদি আগে সাউথ ওয়েস্টে কি আছে দেখতে হবে। সাউথ ওয়েস্টে সেখানে যদি কোনো বেডরুম হয়ে থাকে, তার শোয়ার ঘর সেটাকে আগে ওইখানে করলে খুব ভালো হবে। না হলে পূর্ব দিক, পশ্চিম দিক, এই জায়গাগুলোকে তার অবস্থান করাতে হবে। আর তার পাশাপাশি ওখানে যে কালার আছে সেই কালারগুলোকেও পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে, এবং অবজেক্ট কি বলছে, কোথায় কি অবস্থান করে আছে সেটাকেও দেখতে হবে। তার পাশাপাশি ওখানকার কিছু ধরুন পশ্চিম দিকে যদি শুয়ে থাকে, সেখানে একটা সাদা কালারের বাল্ব জ্বালাতে হবে। বাল্ব জ্বালিয়ে কিছু রেমিডিয়াল পার্ট আছে সেগুলোকে অবলম্বন করিয়ে সেগুলোকে ইয়ে করতে হয়। প্লাস এবার জন্মকুণ্ডলী অনুযায়ী এবার তাকেও সেগুলোকেও চার্টে কি বলছে সেটাকে দেখেও তাকে একটা চার্টেরও ব্যালেন্স করার দরকার থাকে। সেই অবস্থা অবশ্যই সেটা তাদের ক্ষেত্রে একটা প্রবলেম কিওর হবে। রাহু যদি সাউথ ওয়েস্টের ক্ষেত্রে রাহু অর্থাৎ টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক যদি কারুর ঘরে করা থাকে, বা পশ্চিম দিকে যদি কোনো কারণে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক করা থাকে, সেক্ষেত্রে বিবাহিত বিয়ে হওয়ার পরে নানা রকম প্রবলেম তৈরি হয়ে থাকে। আচ্ছা, কে আছেন ফোনে বলুন? নমস্কার। নমস্কার, আমি অভিষেক চক্রবর্তী বলছি। হ্যাঁ, জন্ম তারিখ 11ই সেপ্টেম্বর 1995। 11ই সেপ্টেম্বর 1995। হ্যাঁ, আর জন্ম সময় সকাল 10টা 40। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কি নিয়ে জানবেন? বিবাহের বিষয়। বিবাহের বিষয় নিয়ে জানবেন। বিয়ে হয়েছে না হবে? এখনো হয়নি। ঠিক আছে, দেখে দিচ্ছেন। রাশি লগ্ন কিছু জানা আছে? রাশি লগ্ন কিছু জানা আছে? ওই বললাম তো 11ই সেপ্টেম্বর না, না, আপনার রাশি আপনার রাশি লগ্নটা লগ্ন কি জানা আপনি আছে? জানেন? না। বৃশ্চিক লগ্ন, মীন রাশি। হ্যাঁ, আচ্ছা। বিয়ের ক্ষেত্রে অবস্টাকেল আসছে নাকি? না, মানে কবে বিয়ে হবে বা জীবন সঙ্গিনী কেমন হবে, ওগুলো সবই প্রপার আপনাকে এসে যোগাযোগ করতে হবে। কিরকম আপনার লাইফ পার্টনার হবে, কিভাবে আপনার কোন মাধ্যমে যোগাযোগ হবে, সেগুলো সবই বলে দেবো। এখন বলে দিচ্ছি, আপনার দ্বাদশস্থানে রাহু এবং মঙ্গল হয়ে বসে আছে, মানে এটা বিয়ের ক্ষেত্রে একটা খুব প্রবলেম তৈরি করবে। হ্যাঁ, বিয়ে হওয়ার ক্ষেত্রে সেটাকে একটু রেমেডি করার চিন্তা করুন। বিয়ের যোগ, হ্যাঁ, দ্বাদশস্থানে মঙ্গল বসে মাঙ্গলিক করছে এবং রাহুর সাথে বসে আছে, খুব একটা ভালো নয়। অ্যাক্সিডেন্টাল ফারারও যোগ থাকবে। প্লাস আপনার 2027-এর পর থেকে বিয়ের যোগ চলবে, ঠিক আছে? কবে? 2027-এর পর থেকে। এখন কি দেখাশোনা করছেন? না, সেই হিসাবে নয়। আচ্ছা, আপনি দেখুন, ওই যা বললেন, যা এসে একটু আপনার যোগাযোগ বিয়ের করুন। ক্ষেত্রে শুধু একটুখানি এইটুকুনি বলে দিলেই হবে না, তার আপনাদের নানা রকম জিজ্ঞাসা থাকে, যেরকম লাইফ পার্টনার কেমন হবে, আপনার শ্বশুরবাড়ির পরিবেশ কেমন হবে, সবকিছুই আপনার জানা দরকার থাকে। যদি জানার হয় তখন সবকটারই অ্যান্সার দিয়ে দেওয়া হবে। কিন্তু শুধু এইটুকুনি বলতে পারি, এখন বিয়ের ক্ষেত্রে একটু লেট করাবে। তবে রাহু এবং মার্স একত্রিত হয়ে বসে আছে দ্বাদশস্থানে, মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তম ভাবে পড়েছে, যেটা বিয়ের ক্ষেত্রে প্রবলেম আনবে। হ্যাঁ, এবং দেখুন, এই অবস্থানের জন্য হয়তো আপনার বিয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। অতএব এটাকে দূর করা সম্ভব। এটাকে নিয়ে বারে বারে কোয়েশ্চেন না করে এটাকে দূর করার চেষ্টা করুন। অবশ্যই আপনি মানে প্রতিবন্ধকতা কাটিয়ে আপনার বিবাহের জায়গাটা শুভভাবে অনুষ্ঠিত করতে পারবেন। এবং বুকিং নাম্বার 7001686815 অথবা 9126694118, এইখানে আপনারা অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। অ্যাস্ট্রোলজার পয়েন্ট পাচ্ছেন শিয়ালদাহতে, এবং বর্ধমানে চেম্বার রয়েছে শ্রীকৃষ্ণ জুয়েলার্স। দুটি চেম্বার আপনাদের জন্য আছে, সেখানে আপনারা পৌঁছে যান। আর প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।